আজ আমি তুর্কির জনপ্রিয় সিরিজ মাইসেলফ অ্যালিন স্বপ্নের এক্সপ্লেইন করব। এই সিরিজটি এতটাই জনপ্রিয় যেটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সাসপেন্স থ্রিলার গল্প যারা দেখেন তাদের জন্য এই সিরিজটি মাস্ট ওয়াচ একটি সিরিজটিতে নাসিরউদ্দিন খানের অভিনয় এক কথায় অনবদ্য। আপনি বলতে বাধ্য হবেন নাসিরউদ্দিন খান জাত অভিনেতা। এবং সিরিজটির পরিচালনায় আছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। তো চলুন আর কথা না বাড়িয়ে সিরিজটির মূল কাহিনী দেখে আসা যাক। শুধু একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। সিরিজের শুরুতেই আমরা দেখি অ্যালেন স্বপন আর তার পার্টনার বধূ নৌকা থেকে নেমে আসে। এরপর স্বপন তার ড্রাগ ডিলারকে ফোন দেয়, কিন্তু সে কল কেটে দেয়। এর জন্য তার মেজাজ অনেক গরম, কারণ বধূর মুখ থেকে শুনতে পায় যে সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা যখন সাগর থেকে চোপের কাছাকাছি পৌঁছায় তখন স্বপন কেউ আসার শব্দ শুনতে পায়। বধূকে চুপ থাকতে বলে। ঠিক তখনই ডিফেন্স এবং পুলিশের যৌথ হামলার শিকার হয় তারা। সেখান থেকে অ্যালেন, স্বপন ও তার বন্ধু পালিয়ে যায়। এর মধ্যে অ্যালেন স্বপন তার এক সহযোগীকে ফোন দেয়, কিন্তু তার সহযোগীও ফোন ধরে না। এরপর আমরা দেখি স্বপন একটি গাড়িতে করে পালাতে যায়। তখনই সে দেখে পুলিশ সবাইকে চেক করছে, তাই সেখান থেকে নেমে জঙ্গলের দিকে চলে যায়। সেখান থেকে স্বপন তার একজন বন্ধুর বাসায় যায়। সে ছিল বার্মার নাগরিক। তার বন্ধুর নাম ছিল মঙ্কু মনু। প্রথমে দরজাটি খুলতে চায় না, তখন স্বপন দরজার ওপাশ থেকে বলে, মিলিটারি আসুক, তোরে সাথে নিয়ে মরমু। বার্মার নাগরিক বলে কি পুলিশ তোমারে জামাই আদর করবে? তখন ভয়ে মঙ্কু দরজা খুলে। তখন স্বপন ঘরে ঢুকে বলে যে তাকে বারবার বর্ডার পার করে দিতে। এর জন্য সে তাকে 10 লক্ষ টাকা দিবে। প্রথমে 5 লক্ষ টাকা আগে দেয় এবং বাকি টাকা বর্ডার পার করার পর দিবে। এতে মঙ্কু রাজি হয় এবং সে বলে পরের দিন সকালে তারা রওনা দিবে। এরপর স্বপন তার ছেলেকে ফোন দেয়। তার ছেলে ফোন রিসিভ করে, কিন্তু তারা দুজনে কিছুক্ষণ কথা বলে না, কারণ তার ছেলে ভেবেছিল যে পুলিশ তাকে ফোন দিয়েছে। এই কথা শুনে স্বপন বলে, পুলিশ কেন ফোন দিবে? তখন স্বপনের ছেলে বলে, পুলিশ, ডিবি, র্যাব সবাই বাড়িতে এসেছিল এবং বাড়ি ঘেরাও করে ফেলেছে। আশেপাশে এখনো পুলিশ আছে। তখন স্বপন বলে চিন্তা না করতে, সে যেন তার মাকে নিয়ে সাবধানে থাকে। পরের দিন সকালে মঙ্কু এবং স্বপন বার্মা যাওয়ার পর বর্ডারের কাছে যায়, যেখানে এক পাশে বিজিবি বর্ডার আর এক পাশে বিএসএফ বর্ডার। ঠিক তখনই বর্ডার গার্ডরা তাদেরকে দেখে ফেলে এবং গুলি করে। তখন মঙ্কু অল্পের জন্য বেঁচে যায়। স্বপন তাকে টেনে নিয়ে পাহাড়ের উপর একটি পুরাতন পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। মঙ্কুর ফোনে একটি ফোন আসে। স্বপন কল ধরতে মানা করে, কিন্তু মঙ্কু কলটি রিসিভ করে। সে খবর পায় যে এনকে পুলিশ ক্রসফায়ারে মেরে ফেলেছে। এটা শুনে মঙ্কু খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। স্বপন তার বড় ভাইকে ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করে আসতে বলে, কিন্তু স্বপন তার ভাইকে কি বলে তা আমরা পরে জানতে পারবো। তারপর দেখি সে তার ছেলের সাথে কথা বলছে। ঠিক তখনই তার বড় ভাই চলে আসে এবং তাকে সিদ্দিক বলে বলে ডাকে। এখানে বলে রাখি, স্বপনের পুরো নাম ছিল সিদ্দিক রহমান স্বপন এবং তার ভাইয়ের নাম ছিল শামসুর রহমান তপন। তখন সে তার ছেলের কল কেটে দিয়ে তার ভাইয়ের কাছে যায়। এরপর সিনি দেখতে পারি কেউ একজন ডিএনসি কর্মকর্তাকে কল দিয়ে স্বপনের বাড়ির ঠিকানা দিয়ে স্বপনকে ধরতে বলে। আর পেছনে স্বপনের লাশ পড়ে থাকতে দেখা যায়। যে অফিসার সে ঠিকানার তথ্য দিয়ে ওসিকে ফোন দিয়ে জানায়, কিন্তু ওসি বলে তার এখানে কোনো মাদক ব্যবসায়ী নেই। তখন ডিএনসি অফিসার বলে, ওই পাহাড়ের উপর যে ঘরটা আছে সেখানে কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন আছে। পুলিশ সেখানে যায় এবং গিয়ে স্বপনের লাশ দেখতে পায়, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিয়ে বলে যে সে স্বপনকে গুলি করে হত্যা করে এবং সে আরো বলে যে গোপন সূত্রে খবর পায়। তখন ডিএনসি অফিসার পেছন থেকে সব শুনতে পায়। সে বুঝতে পারে যে স্বপনের এই বিষয়ে পুরোপুরি ক্রেডিটটা ওসে একাই নিতে যাচ্ছে। এরপরের সিনে আমরা দেখতে পারি কেউ একজন কভার্ড ভ্যান থেকে নামছে। পরের দিন সকালে ঠিক স্বপনের মতো দেখতে একজন লোককে সিএনসি থেকে নামাতে দেখতে দেখা যায়। তাকে দেখতে হুবহু স্বপনের মতো। সে ঘরের বেল বাজায় এবং তার স্ত্রী দরজা খুলে দেয়। মাইসেলফ অ্যালিন স্বপনের এই সিরিজের নারী দৃশ্য অভিনয় করেছেন মিথিলা। এখানে তার নাম শায়লা, তার স্বামী স্বপনের মতোই দেখতে, শামসুর রহমান তপন। দৃশ্য অতীতে নিয়ে যাওয়া হয়। সেখানে শায়লা, তপন এবং তাদের মেয়ে টেবিলে বসে খাবার খাচ্ছে। ঠিক তখনই অ্যালিন স্বপন তার ভাইকে কল করে। স্বপন তার ভাইকে বলে যে তার অবস্থা ভালো না, যে কোনো সময় পুলিশ তাকে মেরে ফেলতে পারে, তাই সে চাচ্ছে তার জায়গার সম্পত্তিগুলো ভাগ করে দিয়ে যেতে এবং সে যেন কালকের মধ্যে আসে। শুরুতে শামসুর রহমান সেখানে যেতে চায় না, পরে মেয়ের কথা ভেবে যেতে রাজি হয়। তখন শায়লা কি হয়েছে জানতে চাইলে সে সব কিছু বলে। ওপর থেকে শায়লা চাচ্ছিল যে তার স্বামী তপন যেন সম্পত্তিগুলো পায়, কারণ তাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো যাচ্ছিল না।
এরপর আমরা দেখতে পাই যে তপন তার ভাই অ্যালেন স্বপনের কাছে যায় এবং অ্যালেন স্বপন সুযোগ পেয়ে তার ভাইকে হত্যা করে। পরে সে তার চুল দাড়ি কেটে তার ভাই যা পরে এসেছিল সে কাপড়গুলো সে নিজে পরে, তার ভাইয়ের মতোই সাজে এবং তার পোশাক তার ভাইকে পরিয়ে দেয়। এরপর ডিএনসি কর্মকর্তাকে কল করে বলে যে আমরা আগে দেখেছি, মানে আমরা বুঝতে পারি যে কভার্ড ভ্যান থেকে যে লোকটি নেমেছিল এবং শামসুর রহমানের বাড়িতে যে এসেছে সেই হচ্ছে অ্যালেন স্বপন। বাড়িতে ঢোকার পরই স্বপনের কথাবার্তা চালচলন কোনো কিছুই শামসুর রহমানের মতো লাগছিল না, যার কারণে শায়লা অবাক হচ্ছিল। শায়লা বলে, কি হয়েছে তোমার? কক্সবাজার থেকে আসার পর থেকে তোমার সবকিছু অন্যরকম। স্বপন আলমারির চাবি দিয়ে ব্যাগ থেকে টাকার প্যাকেটটা আলমারিতে রাখে। শায়লা দেখে জিজ্ঞেস করলে সে রেখে গিয়ে বলে, সরাই নিচ্ছি তোমার জন্য, পরে দেখাবো। এই বলে সে বাথরুমের দিকে চলে যায়। শায়লা স্বপনকে বাজার থেকে লেবু নিয়ে আসতে বলে। সে লেবু নিয়ে আসার সময় পেছন থেকে বাড়িওয়ালা শামসুর রহমান বলে ডাকতে থাকে। স্বপন প্রথমে বুঝতে পারে না, পরে যখন বাড়িওয়ালা তাকে বলে যে এই মাসের বাড়ি ভাড়া তো দিলেন না, স্বপন তখন একটু চুপ থেকে বলে দেয় দিয়ে দিবে। তখন বাসায় শায়লা আলমারি চাবি দিয়ে আলমারি খুলে সে প্যাকেট খুলে অনেক টাকা দেখতে পায়। শায়লা মনে মনে অনেক খুশি হয়। স্বপনের আসার শব্দ শুনে শায়লা সেখান থেকে চলে যায়। পরদিন সকালে শায়লা স্বপনকে অফিসে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠায়। স্বপন প্রথমেই অফিসে যেতে চায় না, পরে সে উঠে রেডি হয় অফিসে যাবার জন্য। স্বপন যখন অফিসে যাচ্ছে তখন টিভিতে স্বপনের মৃত খবর দেখায়। স্বপন টিভি বন্ধ করে দিয়ে বলে, এগুলো দেখতে হবে না। তখন শায়লা মনে করে শামসুর তার ভাইয়ের মৃত্যুর কারণে মন খারাপ এবং এই কারণেই তার আচার-আচরণ এরকম দেখাচ্ছে। আমরা দেখতে পারি শায়লা তাকে একটা স্কুটারের চাবি দেয়, যেটা শামসুর রহমান চালিয়ে অফিসে যেত, কিন্তু স্বপন তো চালাতে পারে না, তাই সে স্কুটি না নিয়ে অফিসে চলে যায়। স্বপনের ছেলে ঠিকই একই খবর টিভিতে দেখছে। ঠিক তখনই পুলিশ তাকে ফোন দেয় তার বাবার লাশ আনার জন্য। যেহেতু স্বপন অফিসে আসছে আর সে অফিসের সম্পর্কে কিছুই জানে না, তাই সে ফার্মেসি থেকে গলার জন্য পটি ও ব্যান্ডেজ নিয়ে যায়। সে তার অফিস কর্মকর্তাদের বলে তার শরীরের অবস্থা খুবই খারাপ, তাই সে কথাবার্তাও বলতে পারবে না। তখন তার ব্যাগ থেকে কিছু টাকা তার অফিসের ডয়ারে রাখে। স্বপন বাসায় এসে শায়লাকে নিয়ে তার রুমে চলে যায়। সে তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। তখন শায়লা বলে সে পারবে কিনা। স্বপন এমনটা বারবার করতে থাকে। তখন শায়লার সন্দেহ বাড়তে থাকে। শামসুর রহমানের একটা রোগ ছিল, যার কারণে গত 2 বছর ধরে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তাই শায়লা স্বপনের আচার-আচরণ আরও বেশি করে লক্ষ্য করতে থাকে। কারণ দুনিয়ায় সবার কাছে পরিচয় গোপন করা গেলেও একজন স্ত্রীর কাছে পরিচয় গোপন করা যায় না। ওদিকে আমরা দেখতে পারি বৌদি কোনো এক বড় কর্মকর্তাকে কল করে বলছে যে তার নামটা যেন ক্রসফায়ার লিস্টে না যায়, এই জন্য সে তাকে 2 দিনের মধ্যে অনেক টাকা দেবে। এই বলে স্বপনের জানাজা লুকিয়ে সে দেখতে যায়। পরে সেও স্বপনের লুকিয়ে রাখা টাকার ওখানে যায় এবং গিয়ে দেখে সেখানে কোনো টাকা নেই। টাকা না দেখে সে অনেকটা পাগলের মতো হয়ে যায়। ওইদিকে শায়লা স্বপনকে চিনে ফেলে। শায়লা ছুরি নিয়ে স্বপনের গলায় ধরে এবং তাকে বলে, কে তুমি? তুমি তো শামসুর রহমান না। তখন স্বপন শায়লাকে সরিয়ে দেয়। স্বপন তখন তার এবং তার ভাইয়ের মাঝে ঘটে যাওয়া ঘটনা বলে, যা ছিল পুরোটা মিথ্যা। সে বলে তার ভাই যখন তার কাছে যায় তখন সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশ সেখানে গোলাগুলি শুরু করে। তখন তার ভাই তপন স্বপনকে বলে, তুমি লুকিয়ে পড়ো। স্বপন প্রথমে রাজি হয় না, পরে তপনের কথা শুনে সে লুকিয়ে পড়ে। আর এরপর পুলিশ এসে তার ভাইকে গুলি করে ফেলে। পরে সে কোনো কিছুই বুঝতে না পেরে এখানে চলে আসে। ওইদিকে আমরা দেখি স্বপনের ছেলে জাদু স্বপন এবং তার বড় ভাই শামসুর রহমানের ছবি দেখে অনেক অবাক হয়ে যায়। সে তার মাকে জিজ্ঞেস করে, লোকটাকে অনেকটা তার বাবার মতোই দেখতে। তার মা বলে, এটা তোর চাচা, আগে এখানে আসতো, এখন আর আসে না। স্বপনের ছেলে জাদুর সন্দেহ হয় এবং সে চলে আসে তার বাবার কবরে। তার বাবার পিঠে একটি দাগ ছিল, সেখানে কবর খুঁড়ে দেখতে চাইছে। তার বাবার পিঠে একটি দাগ ছিল, সে পিঠেও কোনো দাগ আছে কিনা। সে লাশ উঠিয়ে দেখতে পায় সে পিঠে কোনো দাগ নেই, তাই সে নিশ্চিত হয়ে যায় যে এটা তার বাবা না। এদিকে স্বপন শায়লাকে বোঝানোর চেষ্টা করে দুনিয়ার সবাই জানে এলেন স্বপন মারা গিয়েছে, সে মরেই থাক, তার শায়লার সম্পর্ক হবে গিভ অ্যান্ড টেক। শামসুর রহমানের মেয়ে রোজি এবং শায়লার দায়িত্ব সে নেবে। তার বিনিময়ে সে চায় শামসুর রহমানের পরিচয় যা শায়লা তাকে দেবে। স্বপন বিভিন্নভাবে শায়লাকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু শায়লার সঙ্গ দিতে চায় না। স্বপন ঘরে যেতে চাইলে শায়লা দরজা লাগিয়ে দেয়। এভাবে চলতে থাকে কিছুদিন, কিন্তু কথায় আছে না, লোভ মানুষকে সবকিছু করতে বাধ্য করে। এখানেও তার ব্যতিক্রম নয়। শায়লা অবশেষে রাজি হয় এবং রাজি হয়ে স্বপনকে স্বপনের মতো কথা বলার ধরন, আচার-আচরণ সবকিছু আস্তে আস্তে শিখিয়ে দেয়। স্বপন স্কুটিও চালানো শিখে যায়। এভাবে আলীন স্বপন থেকে শামসুর রহমানের পরিবর্তন হতে বেশি দিন লাগে না। একদিন স্বপন বাসায় এসে দেখে জাদু এসেছে। জাদুকে দেখে সে অবাক হয়ে যায়।
এবং জাদু অবাক হয়ে যায়, স্বপনকে চাচা বলে জড়িয়ে ধরে জাদু। এখানে সে কেন এসেছে এটা স্বপন জানতে চাইলে জাদু বলে সেখানে কিছুদিন থাকতে এসেছে। আসলে আমরা জানি যে জাদু এখানে তার বাবাকে চিহ্নিত করার জন্য এসেছে। স্বপন এদিকে সন্দেহ করে এবং শায়লাকে বলে, শায়লা বলে যে জাদুর বাবা মারা গিয়েছে, তার বাবার মতোই দেখতে তার চাচা, তাই সে তাকে দেখতে এসেছে। ওদিকে আমরা দেখতে পারি যে বধূ অ্যালেন স্বপনের বাড়িতে যায়। বধূ সেখানে তার টাকার খোঁজ নেওয়ার জন্য যায়। বধূ স্বপনের স্ত্রীকে কোনো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, কোনো খাম্বা, কোনো কিছু দিয়েছে কিনা জিজ্ঞেস করে, কিন্তু স্বপনের স্ত্রী বলে যে আমাকে কিছুই সে দিয়ে যায়নি। বধূ জাদুর কথা জিজ্ঞেস করলে বলে যে জাদু তার চাচার বাসায় গিয়েছে। এতে করে বধূ আরো অবাক হয়, কারণ সে জানতো না যে স্বপনের কোনো ভাই আছে, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। এদিকে শামসুর রহমানের অফিসের কর্মচারী তাদের বেতনের জন্য একটি চেক নিয়ে যায়, যেখানে শামসুর রহমান সিগনেচার করে দিলে তারা বেতন পাবেন। যেহেতু স্বপন শামসুর রহমানের সিগনেচার জানে না, তাই সে ক্যাশে সবাইকে বেতন দেয়। স্বপন তার অফিসের কর্মকর্তাকে নিয়ে ব্যাংকে যায় এবং সে তার অফিসের বেতন নগদে দিতে চায় এবং কিছু টাকা ব্যাংকে রাখতে চায়, কিন্তু ব্যাংক কর্মকর্তা এতে করে তাকে অনেক ডকুমেন্টস দেখাতে বলে এবং সেই টাকার উৎস কোথা থেকে সবকিছু জানতে চায়। স্বপন তখন চিন্তায় পড়ে যায় এবং তার কর্মচারীকে রুম থেকে বের হতে বলে। তখন ব্যাংক ম্যানেজারকে বলে আমার কাছে অনেক টাকা আছে, আমার টাকাগুলো কিভাবে ব্যাংকে রাখতে পারবো। তখন ব্যাংকের ম্যানেজার বলে এই কাজটা আমি করতে পারবো না, কিন্তু আমার কাছে এমন একজন পরিচিত আছে আপনার এই কাজটা করে দিতে পারবে। ওদিকে আমরা দেখতে পারি যে শাইলার ছোট ভাই শামসুর রহমানের বাসায় এসেছে, তার নাম ইকবাল। ইকবাল যে ড্রাগস নিত স্বপন তা বুঝতে পারে। ইকবাল একজন মাদক ব্যবসায়ীর সাথে জড়িত, যার নাম তানজিল। আমরা দেখতে পারি ব্যাংকের সেই ম্যানেজার স্বপনকে একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী সেলিম চৌধুরীর কাছে নিয়ে যায়। সেলিম স্বপনকে জিজ্ঞেস করে আসলে কত টাকা ব্ল্যাঙ্ক থেকে হোয়াইট করতে চাচ্ছেন। তখন অ্যালেন স্বপন বলে টাকা আবার ব্ল্যাক হোয়াইট হয় নাকি, মানি ইজ মানি। সেলিম চৌধুরী তার কথায় সম্মতি দেয় এবং জিজ্ঞেস করে কত টাকা সে ব্ল্যাক থেকে হোয়াইট করতে চায়। অ্যালেন প্রথমে 50 কোটি টাকার কথা বলে, পরবর্তীতে সেলিম চৌধুরীর আসল টাকার পরিমাণটা জানতে চাইলে 150 কোটি টাকার কথা বলে। সেলিম চৌধুরী তার কাজটা করে দিতে রাজি হয়। স্বপন যখন সেলিম চৌধুরীর সাথে কথা বলে বের হচ্ছিল, সেখানে বধূ চলে আসে। সেও জাদুর মতো সন্দেহ করে অ্যালেন স্বপনের ভাই শামসুর রহমানকে দেখতে এসেছে। এখানে এসে অবাক হয়ে যায়, কেননা স্বপন ও তার ভাই হুবহু একই রকম দেখতে। অ্যালেন স্বপনও কিছুটা অবাক হয় এবং সে তার নাম শামসুর রহমান বলে জানায়, এবং অ্যালেন স্বপন যে তার ভাই তা সে বধূকে জানায়। তখন সে প্রথমে বাড়িওয়ালা এবং একজন দোকানদারের সাথে দেখা করায়, যেখানে বাড়িওয়ালা ও দোকানদার স্বপনকে শামসুর রহমান মনে করে। এতে করে বধূর সন্দেহটা কিছুটা দূর করার চেষ্টা করে। এদিকে আমরা দেখতে পারি ডিএনসির কর্মকর্তা স্বপনের পোস্টমর্টম করে ডাক্তারের সাথে দেখা করতে যায় এবং অ্যালেন স্বপনের পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কিছুটা সন্দেহ করে। সে অনুযায়ী ডাক্তার কিছু প্রশ্ন করে, কিন্তু ডাক্তার ওসির বক্তব্য অনুযায়ী রিপোর্ট তৈরি করে, যা সে ডিএনসি কর্মকর্তাকে বলে না। ডিএনসি কর্মকর্তা বিষয়টি নিয়ে আরো সন্দেহ বেড়ে যায়। এদিকে বধূকে নিয়ে বাসায় ঢোকার পর স্বপন শায়লাকে বলে বধূ মনে হয় সন্দেহ করেছে এবং সে যেন বধূর সামনে এমনভাবে কথা বলে যেন সে অ্যালেন স্বপনের সম্পর্কে কিছুই জানে না। শায়লাও সেভাবে কথা বলে এবং স্বপনের ছেলে জাদু স্বপনকে চাচা বলে জানায়, কিন্তু বধূ পাগলের মতো করে এবং স্বপন যে তার টাকা নিয়ে তাকে পথের ভিখারি বানিয়েছে সেটা সে সবাইকে জানায়। পরে সে ঘর থেকে চলে যায়। এরপর অ্যালেন স্বপন তার ছেলে জাদুকে নিয়ে বাইরে বের হয়ে যায় এবং যাওয়ার সময় শায়লাকে বলে আমি একটু কাজে যাচ্ছি। বাইরে গিয়ে অ্যালেন স্বপন তার ছেলেকে বলে আমি জানি তুই আমাকে চিনে ফেলেছিস, আমি তোর বাবা অ্যালেন স্বপন। জাদু তখন স্বপনকে জড়িয়ে ধরে এবং সে তার বাবার পিঠের দাগটা দেখে এবং অনেক খুশি হয়। অ্যালেন স্বপন বলে আমি এমনটা কেন করেছি সেটা তুই বুঝতে পারছিস? জাদু বলে হ্যাঁ। স্বপন তখন জাদুকে একটা কাজ দেয়, জাদু যেন শায়লা ও রুজিকে নিয়ে কোথাও চলে যায়, কারণ সে বুঝতে পেরেছে বধূ একটা কিছু করবে। ঠিক তখনই কিছু লোক এসে স্বপনকে মাইক্রোতে ধরে নিয়ে যায়। তারা হলেন বধূ এবং তানজিলের লোক। বধূ এবং তানজিলের লোক এসে স্বপনকে নিয়ে অনেকটা পেটাতে থাকে এবং স্বীকার করতে বলে যে সেই অ্যালেন স্বপন। এই দৃশ্য দেখার পর আসলে বলতেই হবে নাসিরুদ্দিন খান ওরফে অ্যালেন স্বপন আসলে অস্থির লেভেলের অভিনেতা, যাকে জাত অভিনেতা বলে। যাই হোক, সে বারবার বলতে থাকে যে অ্যালেন স্বপন না, সে শামসুর রহমান। অ্যালেন স্বপন স্বীকার না করলে এক পর্যায়ে আমরা দেখতে পারি যে বধূ তানজিলকে বলে শায়লা ও তার ছেলেকে ধরে আনলে অ্যালেন স্বপন সত্যিটা বলতে পারে এবং তানজিলের লোক জাদুকে না পেয়ে শায়লা এবং তার মেয়েকে তুলে নিয়ে ধরে আসে। শায়লাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর সে বলে এটা তার স্বামী শামসুর রহমান। পরে যখন শায়লার মেয়ের মাথায় বন্দুক ধরা হয়, তখন অ্যালেন বুঝতে পারে শায়লা সত্যটা বলে দিতে পারে। ঠিক তখনই স্বপন বলে মিথ্যা হলেও তুমি বলো আমি অ্যালেন স্বপন। আসলে সেখানে একটি কথার গেম খেলে। পরে শায়লা বলে যে সেই অ্যালেন স্বপন। তখন তারা বুঝতে পারে না যে মিথ্যা বলছে নাকি সত্য বলছে। পরবর্তীতে আমরা দেখতে পারি জাদুকে তারা ধরে নিয়ে আসে।
জাদুকে জোরপূর্বক স্বীকার করার জন্য বলা হয় যে অ্যালেন স্বপন তার বাবা, কিন্তু জাদু বলে উনি আমার চাচা। তখন বধূ রাগের মাথায় জাদুকে গুলি করে হত্যা করে ফেলে। আমার কাছে সিরিজের সবচেয়ে হৃদয় বিদারক হলো এটি জাদুর চরিত্রটি। এই অসাধারণ ছিল যা আপনারা এই সিরিজটি না দেখলে বুঝতেই পারবেন না। যাই হোক, স্বপন তখনও বলে আমি শামসুর রহমান। বধূ তখন স্বপনকে গুলি করতে চায়, ঠিক তখনই তানজিল বধূর মাথায় বাড়ি দেয় এবং সে অজ্ঞান হয়ে যায়। তখন তানজিল বলে, আজকে যা এখানে ঘটলো তা কেউ স্বীকার করবে না এবং ভুলে যাবেন। যদি কেউ স্বীকার করে তাহলে তার সবার পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তানজিল সবাইকে চলে যেতে বলে। জাদুর লাশ নিয়ে অ্যালেন স্বপন শায়লা সেখান থেকে চলে যায়। এরপর বধূকে আমরা কক্সবাজারের একটি জঙ্গলে দেখতে পাই। সেখানে তাদের টাকা লুকানো ছিল। বধূকে পেছন থেকে অ্যালেন স্বপন ডাকছে। তখন বধূ বলে, আমি জানতাম তুই অ্যালেন স্বপন। তখন অ্যালেন স্বপন উত্তরে বলে, আমিও জানতাম তুই জানিস, কিন্তু আমি যে জানতাম তা তুই জানতি না। এই বলে অ্যালেন স্বপন শটগান দিয়ে বধূকে গুলি করে হত্যা করে। এরপর আমরা চলে যাই শামসুর রহমানের বাড়িতে এবং সেখানে দেখি বার্মা থেকে তার বন্ধু অ্যালেন এসেছে তার সাথে দেখা করতে। সে তাকে জড়িয়ে ধরে আর বলে, মাইসেলফ অ্যালেন স্বপন। এর সাথেই শেষ হয়ে যায় মাইসেলফ অ্যালেন স্বপন সিরিজের প্রথম সিজন। সিরিজটির দ্বিতীয় সিজন খুব শীঘ্রই রিলিজ হবে, তাই দ্বিতীয় সিজন সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অ্যালেন স্বপনের প্রথম সিজন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।